হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করব এসপিসি ওয়ার্ল্ড নিয়ে নতুন একটি খবর। এসপিসি ফিরে আসুক বা না আসুক, এটি তার দেখার বিষয় না, বললেন একজন আইনজীবী। তিনি আরও বললেন, প্রয়োজন হলে তিনি এসপিসির বিরুদ্ধে মামলা করবেন। তিনি আলামিন স্যার, অর্জুন চ্যাটার্জি ও আদনান স্যারকেও ছাড় দেবে না। তিনি আরও বললেন, তিনি এখন ভাবছে শুধু স্টুডেন্টের কথা। স্টুডেন্টের এত কষ্টের টাকা, তাদের কারো মার গয়না বিক্রি করে, কারো জমি বন্ধক থুয়ে, কারো জমানো তিল তিল টাকা এনে এসপিসিতে ঢেলেছে, দিয়েছে, তারা অ্যাকাউন্ট করেছে। বিনিময়ে তারা কি পেল এসপিসি থেকে? তাই তো আরেকটি কথা বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। তো চলুন শুনে আসি সেই আইনজীবীর মুখের কিছু কথা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসপিসি মেম্বার এবং স্টার ভাই বন্ধুরা, সবাইকে সালাম ও আন্তরিক মোবারকবাদ এবং বরাক্রান্ত হৃদয়ে বলছি ভাই, আপনারা এটাই শুনে রাখুন, এসপিসি আসার সম্ভাবনা নাই। বাস্তবতাকে স্বীকার করুন। দেখেন, আবেগ দিয়ে কাজ হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, এসপিসি যেভাবে আগায় নিতেছে, যেভাবে কাজ হইতেছে ভাই, এটাই সত্যি। এসপিসি আসার সম্ভাবনা খুবই কম ভাই। দেখেন, আবেগ দিয়ে কোনো কাজ হয় না। কিছু কিছু ক্ষেত্রে বাস্তবতা স্বীকার করতে হয়। তো বাস্তবতা হচ্ছে ভাই, আস্তে আস্তে আমাদের মাথা থেকে এসপিসি হারিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা প্রাথমিকভাবে যে আন্দোলন করার জন্য বা মানববন্ধন করার জন্য এগিয়েছিলাম, তো সেটা লিডাররা আমাদেরকে ভুল বুঝিয়ে সান্ত্বনার বাণী শুনিয়ে আজকে আমাদেরকে আমাদের মাথা থেকে মোটামুটি এসপিসিকে হারিয়ে দিচ্ছে। আসলে মূলত লিডারদের কোনো লস নেই। লস তো হচ্ছে শুধুমাত্র আমার আপনার, কারণ আমরা যারা 2 স্টার 1 স্টার বা 3 স্টার অথবা সাধারণ মেম্বার, দেখেন আমি এখানে মূলত বলতে চাচ্ছি ভাই, দেখেন আমরা এখানে সবাই স্টুডেন্ট। তো হয়তো দেখা গেছে আমি একটু জব করি, তো আমার এখানে টিমে প্রায় সবাই স্টুডেন্ট। আমার খুব কষ্ট লাগতেছে যে আমাদের লিডাররা কেন আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে বিভিন্ন আন্দোলন থেকে আমাদেরকে দূরে রাখতেছে। এর মূল কারণ একটাই, তারা বিতর্কতভাবে চাচ্ছে যেন আস্তে মানুষের মন থেকে এসপিসি সরিয়ে যায়। মূলত তারা নিজেরা টাকা বাগবাটোয়ার করে নিয়ে যাচ্ছে আমার যতটুকু ধারণা, এবং অনেক 7 স্টার লিডাররা এসপিসি থেকে সরে এখন আরএসটি করছে এবং আর সাথে জড়িত। তো আমি ভাই আপনাদেরকে বারবার বলবো, আপনারা দ্রুত সবাই একত্র হন। আগামী বৃহস্পতিবার একটা আন্দোলন হবে, আর শনিবার অবশ্যই আমাদের মানববন্ধন হবে প্রেস ক্লাব এবং এসপিসির সামনে। দেখুন ভাইয়েরা, আবেগ দিয়ে কোনো কিছু হয় না। আমাকে এ পর্যন্ত মাগরিবের পর থেকে অনেক আমাকে ঠেট দিচ্ছে। বিকেলে একটা লাইভ প্রোগ্রাম করলাম, সেখানে আমাকে অনেকে বলল পাগল, অনেকে বলে আপনি খুব লাফাচ্ছেন। দেখেন ভাই, যার টাকা যাচ্ছে সে বুঝতেছে, এখানে আমার লাখ লাখ টাকা, আমার টিমে অনেক টাকা এখানে। আর আমার সবচেয়ে কষ্ট লাগে, এখানে অনেক ভাই স্টুডেন্ট, আমার খুব কষ্ট লাগে এখানে। যা 7 স্টার সবাই টাকা উঠে ফেলছে, ওদের টাকা লাভ, তাই ওরা কিছু বলতেছে না। এখানে লস হচ্ছে আমার আর আপনার। তাই এগিয়ে আসুন, আমরা দ্রুত মাঠে নামি। আমি আপনাদেরকে আবারও বলতেছি, ইনশাল্লাহ আমার কাছে 15 থেকে 20টা চ্যানেল, যেটা আমি নিজে প্রোগ্রাম করি, আমি বিকল্প পরিচয় দিচ্ছি। দেখেন, আমি কিন্তু কারি মাওলানা মহিউদ্দিন, আমি 15 থেকে 20টা চ্যানেলে প্রোগ্রাম করি পবিত্র রমজান মাসে। তো 20টা চ্যানেলে আমি নিউজ করতে পারবো। আমরা 21 তারিখে এসপিসির জন্য মানববন্ধন করব প্রেস ক্লাবের সামনে, অবশ্যই আপনারা থাকবেন। না হলে ভাই, যদি হাত গুটিয়ে বসে থাকেন, অবশ্যই আপনার টাকাও মার যাবে, আর আপনি মাথা থেকে এসপিসিকে হারিয়ে যাবেন। আর অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি এগুলো কিভাবে বলি। দেখেন, আপনারা অবশ্যই অনেকে যারা বাড়ি চাঁদপুর সে জানেন, আলামিন ভাইয়ের আপন চাস্তো ভাই নাম হলো মানিক, আরেকটা সে বাগিনা নাম হলো ফয়সাল। মানিক স্বাস্থ্য ভাই যেটা, সে এখন এলাকায় নাই। এবং ফয়সালের সাথে কথা বললাম, আমার আপন বোন বিয়ে দিছি আলামিন ভাইয়ের বাড়িতে। তো যতটুকু শুনতে পারলাম, এসপি আসার সম্ভাবনা কোনো মতেই নেই। আর যদি কারোর ডিবি পুলিশ পরিচিত থাকে, জিজ্ঞেস করে দেখবেন, এসপিসির সম্পূর্ণ সার্ভার নষ্ট করে দেওয়া হয়েছে। তো এসপিসি আসার সম্ভাবনা কোনো মতেই নাই। যদিও আসে, এসপিসির নতুন আইডি করে আসতে হবে, পুরাতন আইডিগুলো সম্পূর্ণ বাদ। আর নতুন আইডি করার সম্ভাবনা কোনো মতেই নেই। আসলে হয়তো কমার্স প্রোডাক্ট নিয়ে আসবে। তো আপনাদেরকে সবাইকে বলতেছি ভাই, এসপিসি আসার সম্ভাবনা একদম পুরা কিনে 100 ধরেন 99% শিওর এসপিসি আর আসবে না।
আমাদেরকে সান্ত্বনা বানিয়ে দিয়ে স্টপ করে রাখা হয়েছে। এখানে আমি মনে করি মূল ধান্দাবাজ হলো, আমাকে যত ঠেট দেওয়া হোক, মূল ধান্দাবাজ হলো এখানে অর্জুন চ্যাটার্জি স্যার আর হলো আদনান ভাই। যা বুঝতেছি এখন তারা নিজেরা বাগবাটা করে টাকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি আমাকে এখন ঠেট দেওয়া হবে ভাই, আমাকে ঠেট দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি দালাল নই, আমি এখানে এসপিসির দালাল নাই। দালাল অনেকে মনে করে আমি মনে হয় অন্য কোম্পানির দালাল, বা আমি এসপিতে আমার লক্ষ লক্ষ টাকা এখানে আমার ইনভেস্ট করা। আমার আইডির নাম হচ্ছে FMS মিডিয়া, আমার আইডি হচ্ছে মহিউদ্দিন সি। আর কি বল, বন্ধ করে দেন, দালালি আর করতে মন চায় না। আমার এখানে লক্ষ টাকাটা ইনভেস্ট করা। আপনারা যারা আমাদেরকে দালালি করে বন্ধ করে দিতে চাচ্ছেন ভাই, আর এরকম করেন না ভাই, সান্ত্বনা বানিয়ে আর সরিয়েন না। আবেগ দিয়ে সব কিছু হয় না ভাই। বাস্তবতা হচ্ছে এসপি আর আসবে না। সবাই যার যা আছে সব কিছু হাতে নিয়ে মাঠে নামুন। মাঠে নামা আপনারা সমাবেশে যোগ দিন, মানববন্ধনে যোগ দিন। আমি একজন আইনজীবী হিসাবে আবারও আপনাদেরকে বলছি, ইনশাল্লাহ পাশে থাকবো। আর ইনশাল্লাহ আমি 15 থেকে 20টা চ্যানেলে অবশ্যই আমি আপনাদেরকে নিউজ কভার করব, এতে কোনো সন্দেহ নাই। আবারও বলতেছি, ওই যে একজন ভাই লিখছে সমাবেশ কোনো মতন লাগবে ভাই, সমাবেশ বলতে এই সমাবেশটা মানববন্ধনের সমাবেশের কথা বলতেছি ভাই। মানববন্ধনে ডাক দিলে সমাবেশ এমনিতে হয়ে যাবে, আর সমাবেশ বলতে আপনি ওই সমাবেশ বলবেন না। ওই এক ভাই লিখছে যে কুত্তার বাচ্চাদেরকে মামলা, ভাই আল্লাহ তো বিচার করবে সেটা পরে ভাই। আপনি হাত গুটিয়ে বসে থাকলে আল্লাহ সেই বিচার তো পরে, আপনি আগে রেডি হন ভাই। ভাই আসলে হ্যাঁ, এটা সত্যি ভাই, আমাকে অনেকে ঠেট দিচ্ছে ভাই। এই যে অনেকে এখন সাহস পেয়ে বলতেছে আদনান ভাই, আদনান ভাই যে কত বড়, আমি এখন বুঝতেছি যে মূল শতান হলো এই আদনান ভাই। সেই আমাদেরকে মূলত বিভিন্ন প্রোগ্রামে বা আমাদেরকে বিভিন্ন মিটিং করতে না করতেছে, তাই আমরা করি নাই। দেখছেন সে এখন লাইভে আসতেছে, সে এখন আর লাইভে আসে না। একটাই কারণ, সে একটাই কারণ, এখন যা বুঝতেছি অর্জুন চ্যাটার্জি স্যার এবং স্যার গয়া ওনার লাভ নাই, আদনান, এই দুটোই হলো বড় শতান, যা বুঝতেছি এখন ভাই। এরা এবং সেভেন স্টাররা সবাই মিলে তারা কমেন্টে, জি ভাই কমেন্টে কেউ গালি দিবেন না, যদি আমার বিপক্ষে থাকেন বা আমাকে বলবেন, কিন্তু আমাকে গালি দিবেন না। আমি আপনাদের খারাপের জন্য আসি নাই, আমি এসপিসির মেম্বার। কিন্তু আমরা চাচ্ছি আমাদের এসপিসি ফেরত আসুক, আমাদের টাকা ফেরত আসুক। না হলে আপনারা এতদিনও সেভেন স্টার লিডাররা এবং আপনারা অন্যান্য এমডিরা আলামিন স্যারকে জামিন নিয়ে আসতে পারেন না, তার মানে আপনারা সবাই একটা ধান্দাবাজ বোঝা যাচ্ছে। আর জনগণের টাকা কিভাবে মাই দেখাইতে পারেন সেই সুযোগ বিচাইতেছেন, এটা বুঝতে পারছি। তবে ভাই আবারও বলতেছি, ইনশাল্লাহ এসপিসি আসার সম্ভাবনা একদম পুরা ক্ষীণ। ইনশাল্লাহ বলে বলছি ভাই, হাসার কিছুই না, কষ্ট পাওয়ার কিছুই না, এসপিসি আসবে না। আসলেও বললাম তো, ই কমার্স সিস্টেমে প্রোডাক্ট সেল করতে হবে, এইভাবে আসার সম্ভাবনা নেই। যাদের আইডিয়া আছে সার্ভার নষ্ট করে দিয়েছে। তো আবারও বলতেছি ভাই, মানববন্ধন করুন। ওই একবার লিখছে মানববন্ধন করলে কি হবে ভাই, মানববন্ধন করলে আমরা প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা তাদের প্রতি বিচার চাইব। দেখেন আপনারা এই এসপিসি আন্দোলনের কিছুক্ষণ দেখেন, আমি কিছুক্ষণ একটা পোস্ট করছিলাম যে আদনান এবং অর্জুন ছাড়া যে দুইটি হলো বড় ধান্দাবাজ, এইভাবে আমি লিখছিলাম। দেখেন আমাকে ঠেট দেয়, আমি এই ঠেটের ভয় পাই না ইনশাল্লাহ। কারণ আমার যতটুকু মনে হয় ওরা হলো মূল ধান্দাবাজ, আর ওদের কারণে আজকে এসপিসির এই অবস্থা। না হলে এরা বাহিরে থাকতে কিভাবে এখনো আলামিন জেলে থাকে। আর যতটুকু বুঝতে পারলাম যে ওদের মূল কাজই হচ্ছে এই টাকা নিয়ে মানি লন্ডারিং করে